বেশিরভাগ মানুষ জানে না যে এই টাওয়ারটি মাত্র ২০ বছর রাখার পরিকল্পনা ছিল। যদি বলি যে প্যারিসের এই নামকরা প্রতীকটি একসময় ভেঙে ফেলার আদেশ দেওয়া হয়েছিল, আজ যে টাওয়ারকে সবাই ভালোবাসার প্রতীক মনে করে, একসময় মানুষ একে জঘন্য বলেছিল। কিন্তু কেন এই বিশাল লোহার গড়নটি রক্ষা পেয়েছিল? এর ভেতরে কোন গোপন রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের চোখে পড়ে না? এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু তথ্য জানবেন যা আপনার ধারণা বদলে দেবে। আমরা কথা বলছি প্যারিসের আইফেল টাওয়ার নিয়ে। এর পেছনের সব মিস্ট্রি আজ আপনাদের সামনে একে একে খুলে দেব। ফ্রান্সের প্যারিস শহরের ঠিক মাঝখানে এই আইফেল টাওয়ার রয়েছে। এটি এখন পৃথিবীর অন্যতম প্রধান পুরনো নিদর্শন হিসেবে পরিচিত। যখন কোনো পর্যটক প্রথমবার এর সামনে দাঁড়ান, তার মনে হয় তিনি এক লোহার পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন। এই টাওয়ারটি প্রায় ১০ তলা বিল্ডিংয়ের চেয়েও অনেক বেশি উঁচু। এর উচ্চতা প্রায় ৩২৪ মিটার বা ১০৬৩ ফুট। শহরের যে কোনো কোণ থেকে তাকালেই এই বিশাল গড়নটি চোখে পড়ে। এটি কেবল একটি টাওয়ার নয়, এটি মানুষের মেধার এক বড় জয়। আইফেল টাওয়ার তৈরির কাজ শুরু হয়েছিল ১৮৮৭ সালে। ফরাসি বিপ্লবের ১০০ বছর পূরণ উপলক্ষে এটি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮৮৯ সালে প্যারিসে একটি বিশাল প্রদর্শনী হওয়ার কথা ছিল। সেই প্রদর্শনীর প্রধান ফটক বা গেট হিসেবে এটি তৈরি করা হয়েছিল। তখনকার ফরাসি সরকার চেয়েছিল এমন কিছু বানাতে যা সারা বিশ্বকে চমকে দেবে। গুস্তাভ আইফেল নামের একজন দক্ষ ইঞ্জিনিয়ারের দায়িত্ব পেয়েছিলেন। তার লক্ষ্য ছিল এমন একটি টাওয়ার বানানো যা আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক বড় নিদর্শন হবে। এই টাওয়ার বানানোর প্রক্রিয়াটি ছিল খুবই রোমাঞ্চকর। এটি বানাতে প্রায় ১৮,০০০ লোহার টুকরো ব্যবহার করা হয়েছিল। এক একটি টুকরো আগে থেকে মেপে তৈরি করা ছিল। এই বিশাল সব লোহার অংশ জোড়া দেওয়ার জন্য ২৫ লক্ষ রিভেট বা লোহার পেরেক ব্যবহার করা হয়। প্রায় ৩০০ শ্রমিক দিনরাত এক করে এই কাজ করেছিলেন। আশ্চর্যজনক বিষয় হল, তখন এত উঁচুতে কাজ করা অনেক ভয়ের ছিল। তবুও কাজ করার সময় মাত্র একজন শ্রমিকের মৃত্যু হয়েছিল। মাত্র ২ বছর ২ মাস ২ দিনে এর কাজ শেষ হয়েছিল। সেই সময়ের তুলনায় এটি ছিল এক অবিশ্বাস্য গতি। আইফেল টাওয়ারের ডিজাইনটি একদম আলাদা ধরনের। এটি ৩টি স্তরে বা তলায় বিভক্ত করা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় তলাতে বড় বড় রেস্টুরেন্ট আর দোকান রয়েছে। আর একদম ওপরের তলায় রয়েছে দেখার মতো এক জাদুকরী দৃশ্য। কিন্তু একটি গোপন তথ্য বেশিরভাগ মানুষ জানে না। টাওয়ারের একদম শীর্ষে গুস্তাভ আইফেলের একটি গোপন অ্যাপার্টমেন্ট বা ঘর ছিল। সেখানে তিনি মাঝে মধ্যে বড় বড় বিজ্ঞানীদের সাথে আড্ডা দিতেন। এমনকি টমাস আলভা এডিসনও একবার সেই ঘরে গুস্তাভ আইফেলের সাথে দেখা করতে এসেছিলেন। এই টাওয়ারের ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যাতে বাতাসের ধাক্কায় এটি খুব বেশি না নড়ে। গুস্তাভ আইফেল ছিলেন একজন প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং সাহসী মানুষ। তার এই টাওয়ার তৈরির জন্য তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল। অনেকেই তাকে পাগল বলেছিলেন এবং বলেছিলেন এটি ভেঙে পড়বে। কিন্তু তিনি দমে যাননি, বরং নিজের সব মেধা দিয়ে এটি সম্পূর্ণ করেছিলেন। টাওয়ারের ওপরের দিকে তিনি ৭৩ জন বড় বিজ্ঞানীর নাম খোদাই করে দিয়েছিলেন। এটি ছিল তাদের কাজের প্রতি গুস্তাভের এক বড় শ্রদ্ধা। আইফেল নিজের কাজকে এতটাই ভালোবাসতেন যে তিনি নিজের সব টাকা এই কাজে লাগিয়েছিলেন। তার এই কঠোর পরিশ্রমই আজ তাকে অমর করে রেখেছে। এই টাওয়ারের ইতিহাসে অনেক বড় বড় ঘটনার সাক্ষী রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার প্যারিস দখল করেন, তখন এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। ফরাসিরা টাওয়ারের লিফটের ক্যাবল বা তারগুলো কেটে দিয়েছিল, যাতে হিটলারকে পায়ে হেঁটে ওপরে উঠতে হয়। হিটলার টাওয়ারের নিচে দাঁড়িয়ে ছবি তুললেও তিনি কোনোদিন এর ওপরের তলায় উঠতে পারেননি। এরপর যখন জার্মানিরা হারতে শুরু করল, তখন হিটলার আদেশ দিয়েছিলেন পুরো প্যারিস শহর আর এই টাওয়ার ধ্বংস করে দিতে। কিন্তু জার্মানির জেনারেল সেই আদেশ মানেননি এবং এই টাওয়ার রক্ষা পেয়েছিল। এটি এখন ফরাসিদের কাছে এক বড় বিজয়ের চিহ্ন। ১৮৮৯ সালে যখন এটি প্রথম খোলা হয়, তখন সবাই এটি পছন্দ করেনি। অনেক নামকরা লেখক আর শিল্পী একে জঘন্য বলেছিলেন। তাদের মতে এটি প্যারিসের সুন্দর আকাশকে নষ্ট করে দিচ্ছিল। লেখক গি দ্য মোপাসা এই টাওয়ারকে এতটাই ঘৃণা করতেন যে তিনি এর নিচেই বসে দুপুরের খাবার খেতেন, কারণ তার মতে এটিই ছিল প্যারিসের একমাত্র জায়গা যেখান থেকে টাওয়ারটি দেখা যেত না। ১৮৮৯ সালের পর ২০ বছর পার হয়ে গেলে এটি ভেঙে ফেলার কথা ছিল। কিন্তু বিজ্ঞানীদের একটি আবিষ্কার এর ভাগ্য বদলে দিল। এই টাওয়ারটি নিয়ে একসময় বড় ধরনের বিতর্ক শুরু হয়েছিল। বলা হয়েছিল এটি কোনো কাজের নয় এবং শুধু টাকার অপচয়। কিন্তু যখন রেডিও আবিষ্কার হলো, তখন আইফেল টাওয়ারের গুরুত্ব অনেক বেড়ে গেল। এর ওপরে বড় বড় অ্যান্টেন লাগানো হলো যাতে দূর দূরান্তে সিগন্যাল পাঠানো যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই টাওয়ার ব্যবহার করে শত্রুদের গোপন রেডিও মেসেজ ধরা হয়েছিল।
এটি তখন একটি বড় সামরিক সম্পদে পরিণত হয়, যার কারণে সরকার এটি আর ভেঙে ফেলার সাহস করেনি। আজও এই টাওয়ার থেকে সারা ফ্রান্সে রেডিও আর টিভির সিগন্যাল পাঠানো হয়। আইফেল টাওয়ার নিয়ে অনেক অদ্ভুত বিশ্বাস বা সুপারস্টিশন কাজ করে। স্থানীয়দের মধ্যে কিছু মানুষ মনে করেন এই টাওয়ারের নিচে দাঁড়ালে শরীরে এক ধরনের কম্পন অনুভূত হয়। অনেক বছর আগে এখানে কিছু মানুষ আত্মহত্যা করেছিলেন, যা এই জায়গাকে কিছুটা রহস্যময় করে তুলেছে। প্যারানরমাল বা অতিপ্রাকৃত গবেষকরা মাঝে মধ্যে এখানে অদ্ভুত ছায়া দেখার দাবি করেন। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন রাতে এই লোহার টাওয়ারটি এক ভৌতিক রূপ নেয়। প্যারিসের মানুষের কাছে এটি নিয়ে অনেক মিথ বা পুরনো কথা প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন এটি প্যারিসের এক শক্তিশালী রক্ষা কবচ। একটি খুব অদ্ভুত এবং হাস্যকর লোককথা এই টাওয়ারের সাথে জড়িয়ে আছে। এরিকা নামে এক মহিলা এই টাওয়ারকে এতটাই ভালোবাসতেন যে তিনি একে বিয়ে করেছিলেন। হ্যাঁ, তিনি নিজের নাম বদলে এরিকা আইফেল রেখেছিলেন। এমন অনেক মানুষ আছেন যারা এই টাওয়ারের প্রেমে পড়েন। এটি এখন সারা বিশ্বের কাছে ভালোবাসার এক বড় কেন্দ্র। দম্পতিরা এখানে এসে একে অপরের সাথে থাকার শপথ করেন। এই টাওয়ারের জাদুকরী ক্ষমতা মানুষকে বারবার কাছে টেনে আনে। এখানে দাঁড়ালে মনে হয় যেন পুরো পৃথিবী আপনার পায়ের নিচে। আইফেল টাওয়ার নিয়ে বিজ্ঞানের কিছু রহস্য আজও মানুষকে অবাক করে। জানেন কি, প্রতি গ্রীষ্মকালে এই টাওয়ারের উচ্চতা বেড়ে যায়? লোহার তৈরি হওয়ার কারণে গরমে এটি কয়েক ইঞ্চি প্রসারিত হয়। সূর্যের তাপে লোহা যখন গরম হয়, তখন টাওয়ারটি প্রায় 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। আবার শীতকালে লোহা সংকুচিত হয়ে এটি আগের অবস্থায় ফিরে আসে। এটি বিজ্ঞানের এক খুব সাধারণ নিয়ম হলেও এত বড় টাওয়ারের ক্ষেত্রে এটি দেখা সত্যিই বিস্ময়কর। আধুনিক গবেষকরা আজও এর স্থায়িত্ব নিয়ে পরীক্ষা করে যান। এত ওজন হওয়া সত্ত্বেও এটি কেন মাটির নিচে দেবে যাচ্ছে না, তা এক বড় প্রকৌশলগত সাফল্য। ফরাসিদের কাছে আইফেল টাওয়ার কেবল একটি লোহা নয়, এটি তাদের রীতিনীতি বা কালচারের এক বড় অংশ। প্রতি বছর এখানে 14ই জুলাই বা বাস্তিল দিবসে বিশাল আতশবাজির উৎসব হয়। সেই দৃশ্য দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ ভিড় করে। এটি এখন ফ্রান্সের একতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ফরাসি ভাষায় একে লা ড্যাম ডি ফের বা লোহার নারী বলা হয়। তারা মনে করে এই টাওয়ার তাদের সব বাধা বিপত্তি থেকে রক্ষা করে। এটি এখন তাদের জাতীয় পরিচিতি। বর্তমানে এই টাওয়ারটি খুব ভালো অবস্থায় রয়েছে। ফ্রান্সের সরকার এটি রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর টাকা খরচ করে। টাওয়ারটিকে মরচে থেকে বাঁচাতে প্রতি 7 বছর অন্তর রং করা হয়। একবার পুরো টাওয়ার রং করতে প্রায় 60 টন রঙের প্রয়োজন হয়। তবে মাঝে মধ্যে রাজনৈতিক কারণে এটি নিয়ে আন্দোলনও হয়। পরিবেশ দূষণের কারণেও পাথরের মতো এর গায়েও কালো দাগ পড়ে। তবুও একে সবসময় নতুনের মতো সাজিয়ে রাখার চেষ্টা করা হয়। এর জন্য বিশেষ 24 ঘন্টা নিরাপত্তা বাহিনী কাজ করে। কোনো ধরনের অবহেলা এখানে মেনে নেওয়া হয় না। আইফেল টাওয়ার এখন সারা বিশ্বে এক বড় নাম। ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে বেশি ভ্রমণ করা একটি স্থান। প্যারিস মানেই যেন আইফেল টাওয়ার। এটি সব মুভি আর আর্টের এক প্রিয় বিষয়। আপনি কি জানেন এই টাওয়ারটি দেখতে প্রতি বছর প্রায় 70 লক্ষ মানুষ আসে? এটি পৃথিবীর কোনো এক জায়গায় তৈরি হওয়া সবচেয়ে বেশি লাভজনক টাওয়ার। এর খ্যাতি এতটাই যে পৃথিবীর অনেক দেশে এর ছোট ছোট কপি বা নকল বানানো হয়েছে। কিন্তু আসল প্যারিসের টাওয়ারের কথা আলাদা। যদি আপনি কোনোদিন প্যারিস যান, তবে অবশ্যই রাতে আইফেল টাওয়ার দেখবেন। প্রতি 1 ঘন্টা অন্তর টাওয়ারটি কয়েক মিনিটের জন্য সোনার মতো জ্বলজ্বল করে ওঠে। এর জন্য প্রায় 20,000 বাল্ব ব্যবহার করা হয়। এই আলোর দৃশ্য আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। সবচেয়ে ভালো সময় হলো সূর্যাস্তের ঠিক আগে টাওয়ারের ওপর তলায় যাওয়া। সেখান থেকে পুরো প্যারিস শহরকে 1700 মাইল পর্যন্ত দেখা যায় বলে মনে হয়। গাইডরা আপনাকে অনেক গোপন সিঁড়ি বা রাস্তার কথা বলবে যা সাধারণ পর্যটকরা জানে না। আপনি চাইলে লিফট ছাড়াও পায়ে হেঁটে প্রথম 2 তলা পর্যন্ত উঠতে পারেন। ভিডিওর শেষে কিছু অসাধারণ তথ্য দিই যা আপনি আগে শোনেননি। এই টাওয়ারের ওজন প্রায় 10,100 টন। এটি দিয়ে প্রায় 80 মাইল লম্বা একটি লোহার রাস্তা বানানো সম্ভব ছিল। আইফেল টাওয়ারের রং আসলে সবসময় এক থাকে না। ওপরের দিকে এক ধরনের রং এবং নিচে অন্য ধরনের রং ব্যবহার করা হয়, যাতে নিচ থেকে দেখলে পুরো টাওয়ার একই রঙের মনে হয়। আরেকটি অবাক করা বিষয় হল, একসময় এই টাওয়ারটি বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবহার করা হতো। 1710টি রিভেটের জায়গায় একবার বড় একটি গাড়ির কোম্পানির নাম লিখে দেওয়া হয়েছিল। আর সবচেয়ে বড় শখ হল, ভিক্টর লাস্টিগ নামে এক প্রতারক এই টাওয়ারটি দুবার স্ক্র্যাপ লোহা হিসেবে বিক্রি করে দিয়েছিলেন। তিনি এক বড় ব্যবসায়ীকে বুঝিয়েছিলেন যে সরকার এটি ভেঙে ফেলতে চায়। সেই ব্যবসায়ী তাকে প্রচুর টাকা দিয়েছিলেন, যা ইতিহাসের এক বড় জালিয়াতি। আইফেল টাওয়ার আমাদের এক বড় শিক্ষা দেয়।
লোকে আপনার কাজকে শুরুতে মন্দ বলতে পারে, কিন্তু যদি আপনি সাহসী হন, তবে আপনার সৃষ্টি একদিন অমর হবে। যা একসময় ঘৃণার পাত্র ছিল, তা আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসার প্রতীক। আমাদের আজকের জীবনও কি এমন কোনো লোহার মতো শক্ত বিশ্বাসের ওপর দাঁড়িয়ে নেই? আপনি কি মনে করেন, এই টাওয়ার কি আসলে একটি ইঞ্জিনিয়ারিং মিরাকল নাকি শুধুই লোহার স্তূপ? কমেন্ট করে আমাদের আপনার মতামত জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে এমন আরও পুরনো ইতিহাসের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন।